মা ও মা কি আমি একটু বাইরে যাইতেছি। এই দুপুরবেলা বাইরে যাইতেছি একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই। সারা রাত দিন সারা রাত বাসায় কি থাকা যায় না কেন জুয়ান পোলা? আরে বাবা তুই সারাদিন রাত 12টার পরে আসিস, আবার মনে করো যে আইসি 1-1.5 ঘন্টা থাকিস না, আবার দৌড় মারিস। কি অবস্থা? একটু খাইছিস, ঘুমাবি। এখন ঘুমাইবো না, রাতে ঘুমাবো না। 12টার পরে না 2টার পরে। যাই হোক মা, এত কিছু ধরে না তো। যখন বিয়া শাদি করুম তখন আটকায় দিও। এখন তো আটকি দিন শেষ। আমি তো ওই চিন্তায় আছি কখন আমার একটা বউ ঘরে আনবো আর আমার মাথা থেকে চিন্তাটা দূর হবে। 100 টাকা দাও না মা। আমি জানতাম তো মা। দাও না। দাও। আমার মা আমাকে তো টাকা দিবি। 50 টাকা কালকে আবার 50 টাকা। আসি মা। আচ্ছা সেটা পাগল ছেলে আমার। Hey, sweetie, cutie, barbati, likey, TikTok, Facebook, Instagram. Wow, your looking is so cute and grateful. Thank you. I'm really proud for meet to you. Hey, my name is Aryan Kanyusha. My name is Sharnali. Sharnali, wow, exclusive name. পুরো স্বর্ণে ভরা। আপনিও কিন্তু স্বর্ণের চেয়ে অনেক সুন্দর, সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি। তারপর একটা জিনিস দেখেছি, সেটা হলো আপনি। Oh, thank you so much. থ্যাংক ইউ সো মাচ। বড় বড় রুই কাতল। আচ্ছা, হঠাৎ আপনাকে আমাদের এলাকায় দেখছি, হোয়াটস হ্যাপেন? না আসলে আপনাদের এলাকায় নতুন এসেছি। নতুন? আর ইউ নিউ কামার? ইয়া। ওয়াও, এক্সক্লুসিভ। তা কোথায় উঠেছেন, কোন মহল্লায়? এই তো আফজাল ভাইয়ের বাড়িতে। ও, আমাদের আফজাল চাচার বাড়ি? জি জি। গুড, তো কাছাকাছি আছেন, দূরত্ব যতই হোক কাছে থাকা উচিত। যাই হোক, মানে আর ইউ ম্যারিড? ইয়া। না না, নো প্রবলেম। আসলে বিবাহিত নারীদের সাথে তো আমার রিলেশনটা অনেক পোক্ত হয়, ঝামেলা থাকে না। না মানে আপনার কথা বলছি না, জাস্ট আমার কথা বলছি। যাই হোক, নেক্সট টাইম আপনার সাথে আমার দেখা হবে, যদি আপনি কাইন্ডলি আপনার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। আসলে আপনি তো আমার এত প্রশংসা করলেন, বাট আপনিও কিন্তু দেখতে কম কিউট। ও থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এক্সক্লুসিভ প্লিজ। আচ্ছা। তাহলে রাস্তা তো আসি। ফোন করে। আচ্ছা আপনার লাস্ট কত? 42। ও আমার 42। ও এক্সক্লুসিভ, এত মিল আচ্ছা আপনার আপনি কি মধ্যে। রবি না বাঙালি? আমার রবি। ও মাই গড, আমারও রবি। রবি, ইয়া। আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক। ওয়াও, আমি তো ব্ল্যাকই পরে আছি। আপনি তো নেভি ব্লু পরে আছেন। ও মাই যাই গড। হোক, ব্ল্যাকের মতো আর না কি। নেভি ব্লু আমার ভালো লাগে। পাতিলের কালি আর আমার গেঞ্জি একই। আচ্ছা ঠিক আছে। ওকে, নাইস টু মিট ইউ। হাউ ডু ডু? নাইস টু মিট ইউ। হাউ ডু ইউ টু? থ্যাংক ইউ সো মাচ। কি দেখলাম, নিজ এলাকায় ভালোবাসার মানুষ ভেসে আসছে। লাভ ইউ ডার্লিং।
কই যে গেল, 2 ঘন্টা হয়ে গেল গা। আমি একটু বাইরে যাবো, কিরকম লাগে। এই সমস্ত মহিলা নিয়ে সংসার করা খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, এই দাও, কই গেছিলা তুমি? বাইরে গিয়েছিলাম। বাইরে গেছিলা? কি জন্য বাইরে গেছিলা? আরে এতক্ষণ লাগে বাইরে থেকে আসতে। আমি তোমাকে এত কৈফিয়ত দিব কেন বলো তো? আমার কি দরকার থাকতে পারে না? 10 সব দরকার কি তোমাদের পুরুষের থাকে, মহিলাদের কোনো দরকার থাকে না? শোনো, তোমাদের মহিলার জন্যই আমাদের পুরুষ সৃষ্টি করছে। তোমাদের প্রয়োজন যে কোনো জিনিস দরকার হলে পুরুষকে বলবা, আমরা আইনা দেবো। তুমি বললা যে আমি খালি যাবো আর আসবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে গা। আরে রাস্তায় একটা লোকের সাথে দেখা হয়েছে, যেহেতু একটা নতুন এলাকায় এসেছি তাই না, তাই লোকটার সাথে একটু কথাবার্তা বলে তখনই তো আসলাম। ও, রাস্তায় লোকজনের সাথে দেখা হয়, তার সাথে কথা বলে। ওটা কি পুরুষ মানুষ না মহিলা? মহিলা ছিল। মহিলা? জিজ্ঞেস করছি যে মেয়ে তুমি কোথায় গিয়েছিলে? মহিলা ছিল। হ্যাঁ। যাক, বাঁচাইলা। তাও আমি তো মনে করছি পুরুষ নাকি। আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? আর না, সন্দেহ করি না। দেখো আজকে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে কিন্তু আমি তোমার সংসার করা আমার পক্ষে সম্ভব না। শোনো, ওই একটা দুমুখ দেখায়ও না যে খালি সংসার করা সম্ভব না। বিয়ে বর্ষ আমার সাথে সংসার করতে হবে, চিরজীবন আমার সাথে থাকতে হবে। তাহলে সন্দেহ করতে পারবা না। আর তোমার সাথে এত কথা বাড়াতে চাচ্ছি না। কোথায় যাচ্ছ তুমি যাও সেখানে, ঠিক আছে। শুধু শুধু মাথা নষ্ট করো না। সন্দেহ করি তোমার চলাফেরার কারণে, ভালোভাবে থাইকো। হ্যাঁ, তুমিও ভালোভাবে চইলো। বয়স তো হচ্ছে আর দিন দিন তো ছেলে মানুষের মতো খালি ড্রেস আপ পরে ঘুরতেছো, আর আমিই পড়লো দোষ যত সব। আসামি টাসামি তো আজ পাইলাম না। হ্যাঁ, বনিবারটাও হইল না। তো ধান্দা মান্দা করুন মনে করলাম। মানুষ কি এত ভালো হয়ে গেল নাকি? আগে এখানে বইয়ে গাঁজা গুজা খাইতো, পাইতাম, এখন একটারও দেখি না। হ্যাঁ, সব যে ভালো হয়ে গেছে, কোন দিকে সব হারাই গেল গা, বুঝলাম না। হ্যাঁ, কত সুন্দর বাগান, এখানে আসবো না? চলো তো একটু সামনের দিকে দেখি। একটু দূরে থাকো। এই দাঁড়া, কি করতেছ? স্যার, বিড়ি টানতে হচ্ছে স্যার। বিড়ি খাইতেছ? জি স্যার। আচ্ছা, তাই নাকি? ওটা কি? এটা স্যার একটু পতলা স্যার। সিগারেটের পোটা দেখি, ভিতরে কি আছে বাইর করো তো। স্যার কিছু না। দেখি না, প্যাকেট না খোল। স্যার কিছু না। প্যাকেট খোল। না স্যার, এগুলো কিছু নাই। তুই প্যাকেট খোল না, প্যাকেট খোল। এটা কি? স্যার অল্প একটু গাঁজা। অল্প একটু গাঁজা? এই বাঞ্চর, তুই না করলে কিছু নাই। গাঁজা আইলো কোথায়? সিগারেটের প্যাকেটের ভিতরে গাঁজা ঢুকাস। তোর পকেট আর কি আছে? স্যার আর কিছু নাই স্যার। দেখি টাকা পয়সা কি আছে। স্যার আমার 500 টাকা আছে স্যার। 500 টাকা আছে? স্যার বাইর কর, বাইর কর। এই লাডির ভিতরে টাকাটা ঢুকে দাও। লাডির ভিতরে ঢুকা টাকা। দুটো বাড়ি দাও। অ্যাটেনশন, আসো। কি দেন আইলো? নারী সিদ্ধ দিয়া টাকা ঘুষ দিতে হয়। দুই একটা মক্কেল পাইতাম তাও চলতো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। আমাকে বলছেন? তোমাকে বলছি, 3 ফুট দূরে থাকো, দূরে থাকো, 3 ফিট দূরে থাকো। এর ছবি না কালকে পেপারে দেখছিলে? হ্যাঁ স্যার, এই লোক। কি করছেন স্যার? আমি তো ছাত্র মানুষ। ছাত্র মানুষ? হ্যাঁ, ফাইজলামি করো। 2টা রেপ কেসের না সেই? হ্যাঁ স্যার, এই লোক তো। হ্যাঁ, স্যার আমি সে না। তুমি আরে, রেপ ছাত্র কেসের আসামি, আবার ফাইজলামি করো। তোমার ছবি আমরা চিনি না, পেপারে দিছে। এই এই জিজ্ঞেস করো ওর কাছে কি আছে। এই তোমার কাছে কি আছে? স্যার কিছু না। পিডা খাইলে বুঝবা তোমার ছবি পেপারে গেছে, এখন আমার ছবি না। ছাড়, আমি স্টুডেন্ট, এই কথা সবাই বলো ধরা খাইলে। এই ওকে ধরো, ধরে চেক করো। স্যার আপনি না বললেন 3 ফিট দূরে থেকে চেক করতে। ও 3 ফিট দূরে থাকে, তাহলে একটু 3 ফিট সরাও। এই তোর পকেটে কি আছে? বাই কর,
বাইর কর, নাহলে ফিডে সামলা উড়ালাম। স্যার আমার কাছে তো কিছু নাই। যা আছে সেটা তোর মানি ব্যাগ বাইর কর। কত টাকা আছে বাইর কর, বাইর কর। স্যার 1000 টাকা আছে স্যার, বই কিনবো এটা দিয়ে। আর বই কেন লাগবে না, তুই যত বড় এখন যদি এটা দেস আপাতত আমরা বললাম আমরা দেখিনি। আর অন্য পুলিশের সামনে ধরা খাইস না, যে তোরা ধরলে 10 দিনের রিমান্ডে দিব কমসে কম, কারণ 2টা রেপ কেস, পেপারও তো ছবি আছে। এই ধরো এটার ফুকা দিয়ে টাকাটা ঢুকে দে, আমি যেহেতু না দেখি। এই দিলে আমার কইস স্যার দিছিনি গুড়া যেমন পাশে তুমি বাড়ি 2 বারে দে। চলো 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 চলো। পুলিশ আগে দেখতাম চেক টেক করে টাকা লই গেতো, আর এখন 3 ফিট দূর থেকে টাকা নেয়। কি আইন চালু হইল দেশে? যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি বাসায়? আমি আপনার গেটে। জি আসুন। আমাদের বাসা চিনতে পারছিলাম না, তাই ফোনটা দিচ্ছি। তার রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আরে না, কোনো সমস্যা হয় না। যাক, আপনার হাজবেন্ড আছে না? নাই। না না, ও একটু বাইরে গেছে। ও তার জন্য চলে আসবে, আমি আসি। না না না, এখন আসবে না, উনি আস্তে আস্তে রাত হবে। ও রাতে আসেন? একটু ভিতরে আসলে ভালো হতো। ও জব করেন বুঝি? হ্যাঁ ও ভিতরে? হ্যাঁ, ভিতরে তো একটু চা নাস্তা কি খেতেন? না, মানে আমি একটা ইয়ং ছেলে, আপনি একটা ইয়ং নারী। না আসলে আমি কিন্তু চাটা খুব ভালো বানাই, আমি জানি আপনি খুব পছন্দ তাহলে তো করেন। আপনাদের চা খেয়েই যেতে হয়। ওয়ার্ল্ডে দেখি না যে এমনি হলো শর্ট নাই পড়া রোদের মধ্যে। কই কোথায়, ঘরের ভিতরে আছে নাকি? কি গো, দিনের বেলা দরজা আটকে না কে? হ্যাঁ ভাই এই কারণে কি ভাই, আপনি কে ভাই? আমি কে? আমার মোবাইল লগে এটা কি? হ্যাঁ হ্যাঁ, এই তুই কারা? উনি না কইলে ওনার স্বামী পরে আইবো। হ্যাঁ দেখেন তো কি কাম। ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাচ্ছিস? ব্যথা পাওয়াচ্ছিস? তুই কারা? আমি তো এই এলাকারই বলা, আপনি এই এলাকায় নাকি আসছেন? আপনার সার্ভিস হোল্ডার রাতে আইবেন, এখন আইছেন? এই সার্ভিস হোল্ডার, তাতে তোর কি? আমার কিচ্ছু না। তোর কি? হ্যাঁ হ্যাঁ। ওই আমার বাড়ি, আমার ঘর, আমি মন নাই রাত আহি, মন নাই দিন আহি, তাতে তোর অসুবিধাটা কি? আমার অসুবিধা হবে, অসুবিধাতে আপনার বউয়ের। হ্যাঁ আমার বউর অসুবিধা? এই এই তোর কি অসুবিধা? রাখ, আমার ঘর আইছত না, আমি পুলিশ খবর দিতাছি, থানায় এখন ফোন দিতাছি। তো থানায় যখন যাইতে হবে তাইলে আর হুদা ওদিকা তোরে পিড়ায় যাই। আমাকে ফোন দিছে কে তুমি? না স্যার, আমি স্যার আপনি বিচার করেন স্যার, ওর আসার কথা রাতে ওই এখনই চলে আইছে। আমি আগে শুনি, এই বাসাটা কার? স্যার আমার। উনি স্যার ভাড়া থাকেন। ভাড়া থাকে? হ্যাঁ, সমস্যা কি? এই লোকটা ডাকাত কে? এই লোকটা হ্যাঁ স্যার, আমি ডাকাত? ভাড়া থাকি। এই তো ডাকাত বলছে। স্যার আসলে একটা জিনিস আপনার মিথ্যা কথা বলছি, ও আমার বাড়িতে আমার স্ত্রীর সাথে এই অবৈধ মিলামেশা করতেছে, আমি এই ফাঁকে দেখে তখন ও আমার মার দূরে আরম্ভ করছে। স্যার উনি হলো আজকে ওনার সাথে আমার দেখা হয়েছে স্যার। উনি আমাকে এলাকায় আইছে, একটা মহিলা আইছে, তাকে সম্মানের জন্য আমরা দেখবো না স্যার আগে? তুই তার বরে রেপ করতেছস দিনে দুপুর বেলায়, আবার তারে মারছস। এই বেটা তুই স্যার এটা বিজ্ঞাপন বিরোধী নেন স্যার। টেস্ট টেস্ট কিসের রেস? আমার প্যান্ট খুলে গেছিল। এই আপনার বোর সাথে ওরে কিভাবে পাইছেন? স্যার ওর সাইডে শুয়ে রয়েছে,
আপনি পর সাইডে শুয়ে রয়েছে ও স্যার তাহলে তেমন কিছু হয় না হালকা না। পাতলা পর বিয়ে হয়েছে তাই না না স্যার খালি উনি চা দিবে ওই চা বানাইতেছিল তুমি ওর সাথে সংসার করবা না আপনি সংসার করবেন আর না স্যার ওর সাথে আরো সংসার করুম নতুন একটা এলাকা কিছু জানি না শুনি না এই এলাকার একটা ছেলে বাউ করে বসে আমি করুম না স্যার এরা দুইজন যদি না করে তাহলে আপনি করবেন হেই আমি কেন করবো তো? তুমি এটা যেহেতু তোমার দুর্নাম হয়েছে তুমি নষ্ট না করলেও নষ্ট হয়ে গেছে এই মেয়ে এখন আর বাপের বাড়িতে যাইতে স্যার পারবে না। আমার তো বিয়ার বয়স হয় নাই না তুমি ওখানে নিয়ে চলে যাও হ্যাঁ? এই আসো তুমি এই দিকে আসো আসো নিয়ে যাবো নিয়ে যাও যাও আপনি প্রথম দিকে ভালো লাগছে যাও নিয়ে যাও যাও স্যার দেন বউরে কেমনে আদর করতে হয় স্বামীরে বউ কেমনে আদর করে দেন পিরিত শিখতে হয় স্যার ওরে বাবা। দেখছেন আমার নিয়ে যাইতেছে বাবা খুব সুন্দর তো স্যার হ্যাঁ দেখছেন এই ছেলেরে কেমনে করে আমার বউ কুলে করে নিয়ে যায় আর এই বউ আমার বউকে আমার ভালোবাসবো এই ছেলেরাই বেশি ভালোবাসে ওকে কেন ভালোবাসে তোমার নিশ্চয় কোনো শারীরিক সমস্যা আছে কি কোন স্যার এটা